সো আজকে আপনাদের মাঝে যে প্রজেক্টটির ইয়ারড্রপ শেয়ার করব এটা হচ্ছে ওজি ল্যাবস। ওজি ল্যাবস হচ্ছে মূলত লেয়ার 1 ব্লকচেইন আর এটা হচ্ছে ফার্স্ট এআই লেয়ার 1 ব্লকচেইন। এরা এখানে অলরেডি $325 মিলিয়ন ফান্ড রেইজ করে ফেলছে এবং এদের ব্যাকএন্ডে ভালো ভালো ভেঞ্চার্সগুলো ইনভেস্ট করছে। সো আজকের এই প্রজেক্টটির ইয়ারড্রপে আপনারা কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা ইজিভাবে দেখানো হবে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এখানে সবাই জয়েন করবেন। আশা করি এখান থেকে সবাই ভালো একটা প্রফিট নিতে পারবেন। ভিডিওতে যারা এখনো লাইক করে নাই সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক পেলে আমরা মোটিভেট হই এই ধরনের ইয়ারড্রপের ভিডিওগুলো তৈরি করার জন্য। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই ধরনের একটা ইয়ারড্রপের ভিডিও আপনাদের মিস না হয়। এবং প্রত্যেকটা ইয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে চ্যানেলটিকে পিন করে রাখবেন। এখানে আপনারা পেমেন্ট প্রুফ এবং নতুন নতুন ইয়ারড্রপগুলো সবার আগে পেয়ে যাবেন। প্রথমে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন যে আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জাস্ট এই লিঙ্কটার মাঝে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কটার মাঝে ক্লিক করে দিলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম একটা পোস্টের মাঝে নিয়ে আসবে। এখানে আপনাদের জন্য সবগুলো লিঙ্ক প্রোভাইড করা থাকবে। প্রথমে এখানে আমাদেরকে নেটওয়ার্কটা অ্যাড করে নিতে হবে। এর জন্য ওখানে দেখতে পারবেন যে অ্যাড নেটওয়ার্কের একটা লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমেই জাস্ট আপনারা সেই লিঙ্কটাকে কপি করে এনে মেসেজ ব্রাউজারে পেস্ট করে এখান থেকে জাস্ট গোয়ের মাঝে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে প্রথমে নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। এখন এখানে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট লেখা আছে, জাস্ট আপনি এটা মেটামাক্সের সাথে ওয়ালেটটিকে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখান থেকে আপনি নেটওয়ার্কটিকে অ্যাড করে নেবেন। সো আমরা এখান থেকে কানেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাড টু মেটামাক্স এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলেই এটা আপনাদের মেটামাক্সের সাথে অ্যাড হয়ে যাবে। সো আমরা এটাকে অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। জাস্ট আমরা এখন এখান থেকে মেটামাক্সে গিয়ে দেখি। সো এখানে আমরা মেটামাক্সের মধ্যে আসলাম। আসার পর এখান থেকে যদি আপনি দেখেন এই যে এওজি অলরেডি এই যে এখানে আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এখন আমাদেরকে এখান থেকে ফসেট নিতে হবে। ফসেটের মাধ্যমে এখানে আমাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সো ফসেট নেওয়ার জন্য আমি ফসেটের দুইটা লিঙ্ক দিয়ে দেবো। সো এখান থেকে প্রথম লিঙ্কটাকে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি। সো দুইটা থেকে আপনারা ফসেটটা নিতে পারবেন। সো এখান থেকে আমাদেরকে ওজি ফসেটটা নিতে হবে। সো আপনি এই যে ফার্স্ট ফসেটের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে ইন্টারে ক্লিক করে দিয়েছি। এখন এখানে আপনাদেরকে যেটা করতে হবে মেটামাক্সের অ্যাড্রেসটা এখানে আপনারা জাস্ট দিয়ে দেবেন। জাস্ট আমরা এখান থেকে মেটামাক্স থেকে অ্যাড্রেসটা নিতেছি। আপনারা মেটামাক্সের মধ্যে আসবেন, আসার পর অ্যাড্রেসটা কপি করে এনে জাস্ট ওখানে দিয়ে দেবেন। জাস্ট এই যেখান থেকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে জাস্ট কী করব, এখানে এটাকে পেস্ট করে দেবো। এখান থেকে ক্যাপচাটিকে আপনারা সলভ করে নেবেন। আমরা ক্যাপচাটা সলভ করে নিতেছি। সো এখানে আমাদের ক্যাপচাটা সলভ হয়ে গেছে। দেন এখান থেকে রিকোয়েস্ট এওজির উপর ক্লিক করবেন। দেখতে পারবেন এখান থেকে প্রসেসিং বলতেছে প্লিজ ওয়েট। সো এখান থেকে আমাদেরকে ফসেটটা দিয়ে দেবে। সো আপনাদের এরকম ফেল্ড আসতে পারে। ফেল্ড আসলে আপনারা সেকেন্ড যেটা আমি দেবো সেখান থেকে আপনারা ট্রাই করবেন, ওখান থেকে আপনাদেরকে দিয়ে দেবে। সো আমরা এখানে ফসেটের সেকেন্ড লিঙ্কটাকে পেস্ট করে এন্টারে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে আপনাদের এই যে ওজি নেটওয়ার্ক টেস্টনেট এটা থাকবে। থাকার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা কী করবেন সেটা আমি জাস্ট ভয়েসের মাধ্যমে বলে দিতেছি। আপনারা এভাবে করবেন, হয়ে যাবে। এখানে আপনাদের অ্যাগেইন কী করতে হবে, আপনার যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে সেটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে আপনারা তাদের টুইটারে ফলো করে দেবেন। দেন এখান থেকে টুইট করবেন। টুইট করার পরে টুইটের লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আনার পরে জাস্ট এই যে এখানে পেস্ট করে দেবেন। তারপর পর এখান থেকে অ্যাগেইন ক্যাপচাটা সলভ করবেন। রিসিভ টোকেনের উপর ক্লিক করবেন। দেখতে পারবেন এখান থেকে আপনাদেরকে তারা টোকেনটা দিয়ে দেবে। ওই দুইটা থেকেও যদি আপনারা ফসেট না পান তাহলে থার্ড আরেকটা লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আপনারা অবশ্যই ফসেটটা পেয়ে যাবেন। সো আপনারা কী করবেন, লিঙ্কটাকে পেস্ট করে এন্টারে ক্লিক করবেন। অবশ্যই সাইটটাকে ডেস্কটপ করে কাজ করবেন, না হলে এখানে কাজ করবে না। দেন এই যে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপটা করে নেবেন। এরপর এই যে এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। সো আমি এটাকে ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখা দিতেছি। এই যে এরকম কানেক্ট থাকবে, কানেক্টে ক্লিক করবেন, করে এখান থেকে মেটামাক্সটাকে সিলেক্ট করে মেটামাক্সের সাথে এটাকে কানেক্ট করে ফেলবেন। সো আমরা এখানে জাস্ট কী করব, কানেক্টের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই দেখতে পারবেন এটা কানেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে এওজিআই জাস্ট আপনারা এই ফসেটটা নেবেন। নেওয়ার জন্য জাস্ট আপনি কী করবেন, এখানে এই যে অ্যাড্রেসটা অটোমেটিকলি চলে আসছে। এখন জাস্ট এখান থেকে ক্যাপচাটিকে সলভ করবেন। করার পর এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে ফসেটটা দিয়ে দেবে। সো এখানে ফসেটটা কমপ্লিট করার জন্য জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে ধরে থাকবে। থাকার পর এখান থেকে যেটার সাথে মিলবে সেটার উপর এনে দিবেন। দেওয়ার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। দেখতে পারবেন ক্যাপচাটা হয়ে যাবে। এখন আমরা জাস্ট রিকোয়েস্টের উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমাদেরকে ফসেটটা দিয়ে দেবে। সো এই তিনটা মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আপনি ফসেট নিতে পারবেন। আমি যেহেতু 24 ঘন্টার মধ্যে একবার নিয়েছি এর জন্য আমাকে দিতেছে না। সো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে আরও কিছু ফসেট নিতে হবে। আমি দেখা দিতেছি এওজি, এখানের উপর একটা ক্লিক করবেন। ইউএসডিটির উপর একবার ক্লিক করবেন। রিকোয়েস্ট ইউএসডিটি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনাদের একটা কনফার্মেশন আসবে। এখান থেকে আপনি এটাকে কনফার্ম করে দেবেন। এখান থেকে আপনাদেরকে তারা ইউএসডিটি দিয়ে দেবে। এভাবে এখান থেকে আপনাদেরকে সবগুলো নিতে হবে।
সো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদেরকে কিন্তু ফসেটটা দিয়ে দিয়েছে। এভাবে এখান থেকে আপনি এই যে বিটিসি আছে, ইথেরিয়াম আছে, সবগুলো থেকে সেমভাবে আপনি ফসেটগুলো নিয়ে নেবেন। জাস্ট আমি যদি অ্যাগেইন বিটিসির উপর দিলাম, দেওয়ার পর এখান থেকে যদি অ্যাগেইন রিকোয়েস্টে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এই ফসেটটাও আমাদেরকে দিয়ে দেবে। জাস্ট আমি এখান থেকে এটাকে কনফার্ম করে দেবো। সো আমি এখানে কনফার্মের উপর ক্লিক করলাম, দেখতে পেলেন যে আমাদেরকে এই ফসেটটাও দিয়ে দিয়েছে। এইভাবে সবগুলো ফসেট নেবেন। এরপর নেওয়ার পরে এখান থেকে অ্যাড টোকেন, এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে এটা এই সবগুলো আপনার অ্যাড হয়ে যাবে। সো আমি জাস্ট অ্যাডের উপর ক্লিক করছি। এই যে ইউএসডিটি, বিটিসি, ইথেরিয়াম, জাস্ট আমি অ্যাডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এই যে ইথেরিয়ামটাও নিয়ে দেখাই। জাস্ট আমি রিকোয়েস্টের উপর ক্লিক করব, একটা কনফার্মেশন আসবে, সেটাকে কনফার্ম করব। এখান থেকে আমাদেরকে ইথেরিয়ামের ফসেটটাও দিয়ে দেবে। এই ফসেটগুলো দিয়ে আমরা পরবর্তী মানে নেক্সট কাজগুলো করব। জাস্ট আমরা এখান থেকে কনফার্মের উপর ক্লিক করলাম। সো এই ফসেটটাও কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। সো দেখতে পাচ্ছেন এই ফসেটটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমরা জাস্ট বাকি কাজগুলো করব। আমরা যেহেতু সবগুলো ফসেট কালেক্ট করে ফেলেছি, এখন আমরা বাকি কাজগুলো ইজিলি করতে পারবো। এখান থেকে আপনারা 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সোয়াপ নামক একটা অপশন আছে, এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে যে সোয়াপের জন্য সব কিছু দেখতে পারবেন। সো আমরা এখান থেকে যেহেতু ইউএসডিটি, ইথেরিয়াম, বিটিসি সবগুলো ফসেট কালেক্ট করে ফেলেছি, এখন আমরা ইউএসডিটি থেকে এখান থেকে আমরা বিটিসি করব। জাস্ট আমরা এই যে এখানে বিটিসির উপর ক্লিক করলাম। সো আপনারা কী করবেন, ইউএসডিটি থেকে বিটিসি করবেন, তারপরে বিটিসি থেকে আবার ইথেরিয়াম করবেন, ইথেরিয়াম থেকে ইউএসডিটি করবেন, আবার ইথেরিয়াম থেকে বিটিসি করবেন। এভাবে এখান থেকে আপনারা সোয়াপের ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট করবেন। তাহলে এখান থেকে আপনাদের ভালো ভালো একটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। সো জাস্ট আমরা কি করব, এখানে আমাদের বিটিসিটা 20 ইউএসডিটি আছে, এখানে দেখতে পাচ্ছেন 20,000 ইউএসডিটি আছে। আমরা এখান থেকে 1000 ইউএসডিটি জাস্ট সোয়াপ করে ফেলবো। সোয়াপ করার জন্য জাস্ট আপনি এখান থেকে সোয়াপের উপর একটা ক্লিক করবেন। আপনার মেটামাক্সের মধ্যে একটা কনফার্মেশন আসবে, এটাকে আপনাকে জাস্ট কনফার্ম করে দিতে হবে। আমরা এখানে কনফার্মের উপর ক্লিক করে দেবো। কনফার্মের উপর ক্লিক করে দিলে এখান থেকে আমাদের এই সোয়াপটা হয়ে যাবে। অ্যাগেইন জাস্ট আমাদের এখানে ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে বলতেছে। আমরা জাস্ট এটাকে অ্যাগেইন জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের এওজিআই যেটা আছে সেই ফসেটটার এখান থেকে আমাদেরকে কেটে নেবে। সো এখান থেকে আমাদের এই সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা কি করব, ইউএসডিটি থেকে আমরা কি করলাম, বিটিসি। এরপর আপনি এখানে ক্লিক করবেন, ইউএসডিটির এখানে বিটিসি দেবেন, বিটিসি থেকে আবার ইউএসডিটি বা ইথেরিয়াম এগুলো করবেন। এভাবে এখান থেকে আপনারা সবগুলোতে একটা করে সোয়াপ করে ফেলবেন। যেমন বিটিসি থেকে ইউএসডিটি হওয়ার পরে বিটিসি থেকে আপনি ইথেরিয়াম করবেন এবং সেমভাবে এখান থেকে সোয়াপগুলো কমপ্লিট করবেন। এরপরে যে টাস্কটা আছে স্টোরেজ স্ক্যান, এই লিঙ্কটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টার মাঝে পেয়ে যাবেন। সেখান থেকে আপনার লিঙ্কটাকে কপি করে এনে মেসেজ ব্রাউজারে পেস্ট করে এন্টারে ক্লিক করবেন। আর সবগুলোতে আপনারা সাইটটাকে ডেস্কটপ করে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো আমরা এখন এখানে কি করব, এই যে কানেক্ট যে ওয়ালেট আছে এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। আমি এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করব, করার পর এখান থেকে আপনি মেটামাক্সটাকে সিলেক্ট করবেন, মেটামাক্সের সাথে এটাকে কানেক্ট করে ফেলবেন। মেটামাক্সের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে। এর জন্য আপনি কি করবেন, এখান থেকে ব্রাউজ ফাইল এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারির মাঝে নিয়ে যাবে, সেখান থেকে আপনি যে কোনো ফটো বা ভিডিও দিয়ে দেবেন, দিয়ে জাস্ট এখানে আপলোডটা করে দেবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা ফটো আপলোড করে নিতেছি, সিলেক্ট করে নিতেছি। এখানে আমি আমার ফটোটাকে অ্যাড করে নিয়েছি। এখন কি করব, জাস্ট এখান থেকে যে আপলোড এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদের অ্যাগেইন একটা ট্রানজ্যাকশন আসবে মেটামাক্সের মধ্যে, সেই ট্রানজ্যাকশনটাকে কমপ্লিট করে দিতে হবে। এখন এখানে আমরা ট্রানজ্যাকশনটাকে জাস্ট কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলেই আমাদের এই টাস্কটাও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম, এখান থেকে সবগুলোর উপর আপনাদের টিক মার্ক চলে আসবে, দেন আপনার এই টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে। এরপর এখানে আপনাদেরকে একটা ডোমেইন নেম সার্ভিস ক্রিয়েট করতে হবে। সো আপনারা সেই লিঙ্কটাকে জাস্ট কপি করে এনে মেসেজ ব্রাউজারে পেস্ট করে এন্টারে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি এটাকে মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটা আপনার মেটামাক্সের সাথে কানেক্ট করে ফেলবো। সো আপনি কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এটা আপনাদের কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন যে নেম সার্ভিস আছে, এটার উপর একটা ক্লিক করবেন। আমি এখান থেকে নেম সার্ভিসের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা একটা নেম দিয়ে দেবেন। জাস্ট আমি এখানে একটা নেম দিতেছি। তার আগে এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সোনিয়াম আছে, এখান থেকে আপনি ওজি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন যে এই যে ওজি নিউটন, জাস্ট আপনি এই যে এটা সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করে তারপর এখানে আপনি নেম লিখে সার্চ করবেন, এমন ইউনিক নেম লিখবেন যাতে মানে এখানে আপনাদের অ্যাভেলেবল দেখে। আমি দেখাচ্ছি একটা নেম সার্চ করে। আমি এখানে যে নেমটা সার্চ করছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ওজি নিউটনের যেটা আসছে টেস্টনেটের এই যে ভিকান্ট। আপনাদের যদি এরকম ভ্যাকেন্ট থাকে তাহলে আপনি কি করবেন, এই ভ্যাকেন্টের উপর ক্লিক করবেন। আর যদি দেখেন রেজিস্টার্ড আছে তাহলে ওই নামে রেজিস্টার হয়ে গেছে, ওটা দিয়ে হবে না। সো জাস্ট আমরা এখন কি করব, এখান থেকে ভ্যাকেন্টের উপর একটা ক্লিক করে দেবো।
সো ব্যাকএন্ডের উপর ক্লিক করে এখান থেকে আপনাদেরকে রেজিস্টারটা করতে হবে। সো এখানে আমাদের একটু লোডিং নিতেছে। এখন হয়তো তাদের সার্ভার ইস্যু আছে, এর জন্য আমি এখানে বারবার ট্রাই করলাম, হইতেছে না। সো আপনারা দেখতে পারবেন এখানে রেজিস্টার লেখা থাকবে, রেজিস্টার উপর ক্লিক করবেন। আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন পাঠাবে, জাস্ট আপনি সেটাকে কনফার্ম করে দেবেন। এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, আপনাদের এই নেম সার্ভিসটা এখানে মানে রেজিস্টার্ড হয়ে যাবে। সো এইভাবে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। সো এরপর অ্যাগেন জাস্ট আপনি কী করবেন, অ্যাগেন জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পারবেন যে লাঞ্চ প্যাড, এটার উপর একটা ক্লিক করবেন। লাঞ্চ প্যাডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট লেখা আছে, আপনি এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন। আমি এখানে ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবো। ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে কাজগুলো করতে হবে, এখানে টাইটেল আপনারা যে কোনো একটা নেম দিয়ে দেবেন, দেওয়ার পর ডেসক্রিপশন দেবেন। আপনি এখান থেকে যে কোনো একটা সিম্বল দেবেন, যেমন আমাদের যেরকম টোকেনের সিম্বল থাকে সেরকম একটা সিম্বল দিয়ে দেবেন। মিন প্রাইস আপনি কত মানে মিন প্রাইস দিয়ে দেবেন, আপনি এখান থেকে দিয়ে দেবেন যে জাস্ট যে কোনো একটা দিয়ে দেবেন, দেওয়ার পর সাপ্লাই দেবেন, দেওয়ার পর এখান থেকে লাঞ্চ কালেকশন এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের এটা মিন্ট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে আপনাদেরকে মিনটা করে দেখাচ্ছি। আমি সবগুলো এখান থেকে মানে ফর্মটা কমপ্লিট করে আপনাদের মাঝে অ্যাগেইন ব্যাক আসতেছি। আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন, এই যে প্রথমে এখান থেকে ব্লক চেইনটা অবশ্যই ওজি নিউটন এটা সিলেক্ট করবেন। টাইটেলে যে কোনো কিছু একটা দেবেন। ডেসক্রিপশনে আপনি এটা সম্পর্কে কিছু একটা লিখতে পারেন। আমি এখানে সিম্বলটা ডক্স দিয়েছি এবং মিন প্রাইসটা আপনি সবসময় কম দেওয়ার ট্রাই করবেন। এরপর এখান থেকে সাপ্লাই আমি 3টা 9 মানে 999 দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আপনি একটা ফটো আপলোড করে দেবেন, যে কোনো একটা ফটো দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে লাঞ্চ কালেকশন এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটা ট্রানজ্যাকশন আসবে, ওই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটা ইরর আসছে। আমাদের হয়তো এখান থেকে মানে ফিটা যথেষ্ট নাই। সো আমি জাস্ট অ্যাগেইন লাঞ্চ কালেকশনে ক্লিক করি। সো এখান থেকে আপনাদের জাস্ট আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে, সেটাকে জাস্ট আপনি কনফার্ম করে দেবেন। এখান থেকে আপনাদের ডিপ্লয় হয়ে যাবে এবং এটা জাস্ট আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। সো এই টাস্কটাও এখানে আপনারা কমপ্লিট করে নেবেন। এরপর অ্যাগেইন আপনি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, লঞ্চ প্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সপ্লোর এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে চাইলে যে কোনো কিছু একটা মিন করে ফেলতে পারেন। সো আমি এখান থেকে নিচের দিকে আসি। সো আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একটা মিন করব, যেমন এটা আছে, আমি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে মিন্ট লেখা আছে, মিন্টের উপর ক্লিক করবেন। আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে, সেটাকে জাস্ট আপনাদেরকে কনফার্ম করে দিতে হবে। সো জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিতেছি। এখানে কনফার্মের উপর ক্লিক করলে আমাদের এটা মিন কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা এইভাবে চাইলে এখান থেকে যে কোনো এনএফটি মিন করে নিতে পারেন। সো অ্যাগেন জাস্ট আমাদের ট্রানজ্যাকশনটা হয়তো চাইতেছে। সো আমরা জাস্ট এটাকে কনফার্ম করে দিলে এটা আমাদের কিন্তু মিন্ট হয়ে যাবে। সো এভাবে এখান থেকে আপনি চাইলেও এনএফটি 2-1টা মিন করে রাখবেন। এই কাজগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করবেন। আশা করি এখান থেকে তারা যখন তাদের টিজিআরটা লঞ্চ করবে, এখান থেকে যারা বেশি ইনস্ট্রাকশন যাদের বেশি থাকবে, তারা এখান থেকে মানে তাদের ইয়ারডপের বেশি অ্যালোকেশনটা পাবে। সো আমি যেভাবে দেখালাম এই কাজগুলো আপনারা প্রতিনিয়ত করার ট্রাই করবেন। এখানে ট্রানজ্যাকশনগুলো ভালোভাবে করবেন। তাহলে এখান থেকেও আপনারা বিগ একটা ইয়ারডপ পাবেন, যেহেতু এদের ভালো একটা ফান্ডিং আছে। এখান থেকে তারা বড় ধরনের ইয়ারডপ দিয়ে দেবে। সো ভিডিওটা এ পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।